জন্ম মৃত্যু বিয়ে এগুলো কারো হাতে নয়, এগুলো হচ্ছে সবই আল্লাহর হাতে। আল্লাহ যখন হুকুম দেবেন তখনই সেগুলো হবে। বর্তমান সময়ে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে, গ্রামে কিংবা শহরে, মোবাইলের স্ক্রিনে কিংবা স্মার্ট টিভিতে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে একটি বিয়ের গেট নিয়ে। তো এই বিয়ের গেটটি হচ্ছে আমার বাতিজির বিয়ে হচ্ছিল, সেই উপলক্ষে এই গেটটি সাজানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিয়ের গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিয়ের গেট তখনই সাজানো হয় যখন একটি কনের বিয়ে হয়। তো বিয়ের আগের দিন থেকে এই গেটটি সাজানোর প্রস্তুতি চলে বরপক্ষ আসার আগ পর্যন্ত, যাতে খুব সুন্দর করে সবার মনোযোগ আকর্ষণ করে, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গেটটি তৈরি করা হয়। এটা একটা বিয়ের সময় করা হয়, এরা প্রত্যেকেই করেন। তো আমরাও সেই উপলক্ষে আমরাও করেছিলাম বিয়ে উপলক্ষে। তো বিয়ের গেট যারা সাজান তারা হয়তো জানেন বিয়ের গেট সাজানো কত কষ্ট, কত কঠিন। খুবই ধৈর্য সহকারে এই বিয়ের গেটগুলো সাজানো হয়, তবে এটি মুহূর্তের মধ্যে আবার শেষ হয়ে যায়। এটা কিছুক্ষণের জন্য সৌন্দর্য তৈরি করা হয়। তো আমরাও কয়েকজন মিলে এই বিয়ের গেটটি তৈরি করেছি, তবে অনেক কষ্ট হয়েছে, আমাদের হাতে একটু সময় কম ছিল, তাই খুব দ্রুত সাথে করা হয়েছে, সেই জন্য আমাদের এটা বেশি ভালো করে তৈরি করা হয়নি। তবুও চেষ্টা করেছি ভালো করার জন্য যতটুকু সম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বিয়ের গেট। বিয়ের গেটটা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক ধৈর্য সহকারে তৈরি করা হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল হচ্ছে আমার বাস্তির বিয়ে উপলক্ষে গেট সাজানো। তো বাস্তির বিয়ে উপলক্ষে এই গেটটি সাজানো এসেছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ের গেটটা তখনই সুন্দর হবে যখন গেটটা ধীরে ধীরে কাজ করে তৈরি করা হবে, কারণ ধীরে ধীরে কাজ করলে সব কিছু সুন্দর হয়, তাড়াহুড়া করলে কোনো কিছু সুন্দর হয় না। তাই আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।